কিরে, 00 ফাঁক ফাঁক গেছে, 00 ফাঁকে ঢুকে। হ্যাঁ, নরম জায়গা পেলে ওই খোঁচায় বেশি কেঁচোতে, সেই হচ্ছে তোর দশা। তুই নরম জায়গা পেয়েছিলি সেই সময়টা, ওই জন্য ইচ্ছা মতন মনের শান্তি মতন মেয়েটাকে বলে নিয়েছিস। নে, শান্তি এখন কর ওই জেলের পেছনে, ঠিক আছে? হয়তো এরকম অনেক অনেক মেয়েদের সঙ্গে তুই এরকম করেছিস, হয়তো তারা সাহস দেখিয়ে তোকে এরকম সোশ্যাল মিডিয়াতে আনতে পারেনি, ভিডিওটা করতে পারেনি, সেই কারণে তুই পার পেয়ে গেছিস বারবার। কিন্তু ওই যে বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। বারবার বাছা তুমি এরকম করে যাবে। আর এটা করেছিস, আগেও করেছিস বলেই তুই এতটা পাওয়ার পেয়েছিলি। তুই এমনও বলেছিলি যে তোর কোন বাপ আছে, নিয়ে আয়, পুলিশ প্রশাসন কোন বাপ আছে, আমি দাঁড়িয়ে আছি, তুই নিয়ে আয়, আমার এক গাছও ছিঁড়তে পারবে না। তো সব গাছ ছিঁড়ে দিয়েছে, এবার বুঝতে পারছিস তো? আর এখন ওই যে মিডিয়ার সামনে, পুলিশের সামনে এরকম লেজ গুটিয়ে ভেতরে ঢুকে গেছে, তোর ওই 00 ফাঁকে ঢুকে গেছে। এখন নত হয়ে এখন নাটক মারছো পঞ্চত, এখন নাটক মারছো। হ্যাঁ, ওই যারা জামাই আদর করে আবার ভ্যানে তুলেছিল না, ওই তারা আমার মনে হয় মানুষের পর্যায়ে পড়ে না। সেই সময় তোকে আচ্ছা মতন দেওয়া দরকার ছিল, তবে তারা দেয়নি, ঠিক আছে, ওই যে তারা, তাদের তো ধরার বাইরে, কারণ যেখানে ঘটনা ঘটে তারা সবাই এরকম চোখ বন্ধ করে হেঁটে যায়, কারণ যার সঙ্গে হয়েছে সে বুঝুক গে, আমরা কি, আমাদের কি। সমাজ হচ্ছে এইরকম, কিছু কিছু মানুষের বিবেক বিবেচনা এরকম। সেই সময় যদি তোরে আচ্ছা করে দিত না, তখন মনে হতো। তবে প্রথম ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল তুই একটা মস্ত বড় মানে মস্ত বড় একজন মস্তান। কিন্তু তুই যে ওই মানে এখন মনে হচ্ছে তুই মস্ত বড় একটা পাঠা। কারণ মস্তানরা এরকম খোলাই যে একটা মেয়ের পিছনে এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া, মানে মেয়েটা তো বললো আমি চিনিও না জানিও না, ভ্যানে বসেছি, আমার একটা ফোন এসছে, একটা ওটিপি দিচ্ছিলাম, তারপরে আমার সঙ্গে এরকম মানে যাচ্ছে তাই এরকম গালাগালি করছিল, এরকম করছিল। তা এই যে এই মানুষগুলো সমাজে চলার কোনো অধিকার নেই, ওদেরকে চিড়িয়াখানায় বন্দি রাখাই উচিত। কারণ হিংস্র জানোয়ার এরা, এদের মানে কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না এদের সঙ্গে। নে, আবার কি বলেছিলি, তোর থেকেও বেশি সুন্দর সুন্দর মেয়েদেরকে আমি দুবেলা নিয়ে ড্যাশ ড্যাশ করি, তো বেরিয়েছে তো। এখন শুনি তুই নাকি একটা সরকারি চাকরি করিস, ওখান থেকে তোকে বরখাস্ত করা উচিত। কারণ এই সমাজে তুই যেখানে থাকবি সেখানে নোংরা করবি, আর এই নোংরা মানুষদেরকে আটকে রাখাই উচিত, ওদেরকে ছাড়তে নেই সমাজে। আজ ওই যে শুনছিলাম যারা নাকি কেলিয়েছিল, সত্যি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে তারা সাহস করে তোকে আচ্ছা করে কেলিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সময়টা ওই ওই মানুষগুলোর থাকা উচিত ছিল তোর ওই সামনে। কিন্তু যাই হোক, যা হয়েছে, মেয়েটা তো সাহস দেখিয়ে ভিডিওটা করেছিল বলে আজকে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটা না করলে হয়তো আমরা দেখতে পারতাম না। তো প্রত্যেকটা মেয়েকে যে সাহস, এই যে কিছু মানুষদের যে এই সাহসটুকু, এটাই হচ্ছে অনেক বড়। এখন পুলিশের সামনে বলছে আমি যা করেছি নেশা করে করেছি, আমার ভুল হয়ে গেছে, এটা বলা উচিত হয়নি। নেশা করে করেছিস বাঞ্চত? নেশা, নেশা প্রত্যেকটা মানুষ করে, এখন খুব কম পাওয়া যায় যে তারা নেশা করে না। আর তুই নেশা করে ওরকম একটা মেয়েকে একা পেয়ে যাচ্ছে তো তাই বলে গেছিস। তোর না ওই যে বলেছিলি না যে তোর বাপ হওয়ার মানে আমি তোর বাপ, আরে তোর মতন এরকম বাপ যেন কারুর মেয়ের না হয়। কারণ এই তোর মতন এরকম মানে অসভ্য জানোয়ার বাপ হওয়া তার হচ্ছে দুর্ভাগ্য। কারণ তোর মেয়ে যদি থেকে থাকে, তোর মেয়ে তোকে বাপ ডাকতে লজ্জা পাবে, ঘৃণা পাবে। জানোয়ার কোথাকারে, শয়তানের বাচ্চা। নে, এবার দেখ কেমন লাগে।